সন্ত্রাস দমনের নামে চলছে নৃশংসতা। সেনাবাহিনীর অভিযানে প্রাণ যাচ্ছে নিরীহ অনেকেরই, জ্বালিয়ে দেয়া হচ্ছে ঘরবাড়ি। এমন অভিযোগ মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের। তারা জানিয়েছেন শুধু পুরুষ নয়, নির্যাতন থেকে রেহাই পাচ্ছে না শিশুরাও। নারীরা শিকার হচ্ছেন যৌন নির্যাতনের। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM বলছে এসব অভিযোগ পুরোপুরি অবিশ্বাস করার কোনো কারণ নেই। মিয়ানমার থেকে পালিয়ে আসা কয়েকটি পরিবারের সাথে কথা বলেছেন সহকর্মী GM মুস্তাফিজুল আলম। তাকে সহায়তা করেছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি নুপা আলম। ওরা 3 বোন। বড় বোনের বয়স 16, মেঝোর 15 আর ছোট বোনের মাত্র 13। এই ছোট্ট জীবনেই ওদের দেখা হয়ে গেছে পৃথিবীটা কত নিষ্ঠুর। রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর আক্রমণে বাবা আর 2 ভাইকে হারিয়ে এক আত্মীয়ের সহায়তায় বাংলাদেশে আশ্রয় নিয়েছেন রোহিঙ্গা মুসলিম পরিবারের এই 3 বোন। আমতলী গ্রামের সব ঘর পুড়িয়ে দিয়েছে। আমাদের পাশের বাড়িতে সবাইকে ঘরের বাইরে থেকে তালা মেরে পুড়িয়ে মেরেছে। আমার বাবাকে ওরা মেরে ফেলেছে। আমরা অনেক কষ্ট করে পালিয়ে এসেছি। বার্মিজরা আমাকে ধর্ষণ করেছে। বাবা ভাইদের হারিয়েছি। 5 দিন জঙ্গলে পালিয়ে থাকার পর খাল সাঁতরে পালিয়েছি। ওদের মতো অনেকেই পালিয়ে এসেছেন বাংলাদেশে। সেনা অভিযানে যাদের ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে, চোখের সামনে হত্যা করা হয়েছে স্বজনকে। বর্বরতার হাত থেকে বাদ পড়েনি শিশুরাও। শিশুদের নির্যাতন করা হচ্ছে। সেনাদের সামনে পড়লেই গুলি, ঘরে আগুন দিচ্ছে। অবিবাহিত মেয়েদের ধর্ষণ করা হচ্ছে। মেয়েদের ধর্ষণ করা হচ্ছে। তাদের ক্যাম্পে নিয়ে গিয়েও একই নির্যাতন করছে। মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা ঘটনার যেসব বর্ণনা দিচ্ছেন তার পুরোটাই অবিশ্বাস করার কোনো কারণ নেই বলে মনে করেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর ন্যাশনাল প্রোগ্রাম অফিসার। আন্তর্জাতিক গণমাধ্যমও বিশ্বাসযোগ্য তথ্যের উপর ভিত্তি করেই রিপোর্ট করেছে। যারা বিক্ষিপ্তভাবে বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রাণ বাঁচানোর জন্য, তারাও যে তথ্যগুলো দিয়েছে, এই দুটি তথ্যর কিন্তু মিল পাওয়া যায়। তাই শুধু বক্তৃতা বিবৃতিতে সীমাবদ্ধ না থেকে আন্তর্জাতিক মহলের উচিত সমস্যা সমাধানে মিয়ানমারকে চাপ প্রয়োগ করা। কারণ বিশ্বের সবচেয়ে নির্যাতিত আর রাষ্ট্রহীন এই রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার তাদেরই নিশ্চিত করতে হবে। যে হারে বা যেভাবে বাংলাদেশের উপরে অনুরোধটা আসছে, সেই অনুরোধটা যদি আরো তীব্রভাবে সেখানে যায়, তাহলে মনে হয় সমস্যা সমাধানের একটা সুনির্দিষ্ট পথ খুঁজে পাওয়া যাবে। রাখাইন রাজ্যে চলমান সামরিক অভিযানকে সন্ত্রাস বিরোধী দাবি করেছে মিয়ানমার, কিন্তু সেখান থেকে প্রাণ